উপস্থিতি, প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটু নড়ে এখানে একটু টিস্যু দিয়ে দেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক এবং তার ফলাফল। নিঃসন্দেহে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কর গুরুত্ব, কি করলে সম্পর্ক বাড়ে, কি করলে সম্পর্ক ঘাটতি হয়, আর এই সম্পর্ক যদি ভালো হয় তাহলে তার ফলটা কি, আর যদি খারাপ হয় তারই রেজাল্টটা কি। একজন মানুষের জীবনে তিন ধরনের সম্পর্ক থাকে, একটা আল্লাহর সাথে, একটা নিজের সাথে, একটা অন্যদের সাথে। নিঃসন্দেহে নিজের সম্পর্কের গুরুত্ব রয়েছে। আমার সঙ্গে আমার সম্পর্ক, আমার যারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনজন, দূরের কাছে সবার সাথে আমার সম্পর্কের গুরুত্ব রয়েছে। এই সম্পর্কগুলি ক্ষণিকের, মরে গেলে শেষ। অনেক সময় 30 বছরের বউ তালাক দিলেই শেষ। অনেক সময় ছোটোখাটো বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি হলে এই সম্পর্ক ছিন্ন হয়ে যায়, কথাবার্তা বন্ধ হয়ে যায়, তার বিরুদ্ধে আমরা উল্টাপাল্টা শুরু করি। বাট রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক একজন মুমিনের সর্বক্ষণ প্রয়োজন, এবং এই সম্পর্ককে সর্বক্ষণ এর বাড়ানোর জন্যে চেষ্টা করা দরকার। কারণ এই সম্পর্কের মাধ্যমেই যত সম্পর্ক গভীর হবে, যত উন্নত হবে, যত ভালো হবে, ততই আপনার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য এহ এবং পরকালের আপনার সার্বিক দিক থেকে আপনার জীবনে আপনি সুখ শান্তি অনুভব করবেন, দুনিয়াতেও করবেন, আখিরাতেও করবেন। আর সম্পর্ক যত ঘাটতি হবে, যত খারাপ হবে, ততই দুনিয়াতেও আখিরাতে আপনার সম্পর্ক নষ্ট হবে। শুধু তাই না, আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো হলে নিজের সঙ্গে অন্যদের সঙ্গে সম্পর্কও গভীর হবে। আল্লাহর সঙ্গে সম্পর্ক ঘাটতি হলে নিজের সাথেও অন্যদের সাথে, এমনকি হাজব্যান্ড ওয়াইফ, বাবা ছেলে, মা ছেলে, ভাই ভাই, বন্ধু বান্ধব, সম্পর্ক ঘাটতি হবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে চিঠি লিখলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে, আপনি আমাকে একটা ওসিয়ত করবেন, বেশি কিছু লিখবেন না, ওয়ালা তুকসিরি আলাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এবার তিনি তখন আমিরুল মুমিনিন, বিশাল ইসলামী রাজ্যের দায়িত্বশীল। আপনারা জানেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 20 বছর ইসলামী রাষ্ট্র চালিয়েছেন, এবং তার মতো রাষ্ট্র পরিচালনায় কেউ দক্ষ না আগে ছিল না পরে ছিল। এই কথা বললে তো আমরা ইয়াজিদি হয়ে গেলাম, নাউজুবিল্লাহ। এবং তার জামানায় কোনো ধরনের কোনো ফিতনা, শিয়া, রাফিজি, সুফি, আরও যত ঘরের বাইরের যত শত্রু ছিল সবগুলোকে তিনি দমন করে রেখেছিলেন। কেউ কোনো জায়গায় একটু টু শব্দ করতে পারে নাই, মাথা চাড়িয়ে উঠতে পারে নাই। ওনার বিদায়ের পরে শুরু হয়ে গেল যত ফিতনার আশ্রয় নিল আব্বাসী তালে, আহলে বাইতের ধ্বজাধারী ভালোবাসা, সুফি আর শিয়া, রাফেজি, খারেজি সব মাথা তুলে উঠল। লিখেছেন আমাকে একটা ওসিয়ত করবেন, বেশি না অল্প। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লিখলেন, আমি রাসূল থেকে শুনেছি, সেই হাদিসটি আপনাকে আমি জানাচ্ছি। সেটা হলো, যে ব্যক্তি মানুষকে নারাজ করিয়ে আল্লাহকে রাজি রাখেন, আল্লাহ রব্বুল আলামিন তিনি তার প্রতি রাজি হন, এবং ওই সমস্ত মানুষ যারা তার প্রতি নারাজ হয়েছে তাদের দায় দায়িত্ব আল্লাহ নিজে নেন এবং তাদেরকে রাজি করিয়ে ছাড়েন। আর যে ব্যক্তি আল্লাহকে নারাজ করিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক ঘাটতি করে, অবনতি করে, ছয় করে, বাহ্যিক দাড়ি টুপি আর জুব্বা গুব্বা লেবাস পোশাক দিয়েই চালিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহর সঙ্গে তার যে সম্পর্ক এটাকে নষ্ট করে, মানুষের সঙ্গে সম্পর্ক করে, মহান রব্বুল আলামিন তার প্রতি নারাজ হয়, তার সঙ্গে সম্পর্ক ছিন্ন কাট অফ হয়ে যায়।
এবং যাদের জন্য করেছেন তাদেরকেও তার প্রতি নারাজ করিয়ে ছাড়েন এবং তার ব্যাপারটা তার উপরে ছেড়ে দেন। আল্লাহ তার দায়িত্ব নেন না। আমরা এখন এখানে আছি। একজন সালাফ সাহাবীদের মধ্য হতে, তিনি ঘোড়ায় চড়েছেন, ঘোড়ায় তা বাধ্য, জোরে জোরে আস্তে ডানে বামে। আজকে তার কথা শুনছে না, জোরে বললে আস্তে, আস্তে বললে জোরে, ডানে বললে বামে, ডানে বললে বামে। ভাবলেন ব্যাপারটা কি? বাড়িতে গিয়ে তার বউকে কথা বললে ও ডানে বামে করে। আর এত আমার সুন্দর আদরের বউ, ভালোবাসার বউ, সব কথা শুনে আজকে হলোটা কি? তিনি ভাবলেন আল্লাহর সঙ্গে আমার কোনো ঘাটতি হয়েছে, তাই আমার ঘোড়াটাও কথা শোনে না, আমার বউরানিও কথা শোনে না। আল্লাহর সাথে তার অপরাধের কথা জানিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, সম্পর্ক গড়লেন। ঠিকই ঘোড়া কথা শোনে, ঠিকই বউ কথা শোনে। আমরা বউকে এখন পিটিয়ে কথা শোনাতে চাই, ওরে তালাকের ধমকি দিয়ে কথা শোনাতে চাই, গরু ছাগল হলে তো ওরে পিঠের চামড়া উঠাই কথা শোনাতে চাই না। আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি আপনার ভালো থাকে, সবার নিজের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, আদার সবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। অতএব এই সম্পর্কটার গুরুত্ব খুবই বেশি। এই সম্পর্ক ভালো থাকলে ব্যক্তি নিয়ে, পরিবার নিয়ে, সমাজ নিয়ে, দেশ নিয়ে, আপনার সব কিছুতে, খাওয়া পড়ায়, চলাফেরায়, লেনদেনে, সব কিছুর মধ্যে আপনি একটা অন্য ধরনের মজা পাবেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা তো আমি বারবার আপনাদের খুতবায় শুনিয়েছি, ফিদ দুনিয়া জান্নাহ মান লাম ইয়াদখুলহা লাম ইয়াদখুলহা ফিল আখিরাহ ও ফিদ দুনিয়া নার মান লাম ইয়াদখুলহা লাম ইয়াদখুলহা ফিল আখিরাহ। দুনিয়ায় জান্নাত রয়েছে, যে পরকালে জান্নাতি হবে, এই জান্নাতের সে সুখ এখানে কি করবে? অনুভব করবে, ভোগ করবে। আর দুনিয়ায় জাহান্নাম রয়েছে, যে জাহান্নামী হবে পরকালে, সেই দুনিয়ায় জাহান্নামের তাকে আল্লাহ শাস্তির মধ্যে রাখবেন। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকাল ইয়াওমা তুনসা। এটা হলো কি? আল্লাহর সঙ্গে ঘাটতি যাদের সম্পর্ক, তাদের অবস্থা। দুনিয়া হবে তার কঠিন এক শাস্তির জায়গা, আখেরাতে হবে আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নেবেন। যাবে কোথায়? জাহান্নামে। দুনিয়াও জাহান্নাম, আখেরাতেও জাহান্নাম। পক্ষান্তরে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আর যে ঈমান আনবে, নেক আমল করবে, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই, তাকিদ দিচ্ছেন ফালানুহইয়ান্না। যারা আরবি ব্যাকরণ জানেন, লাম তাকিদ আর নুন তাকিদ, দুইটা তাকিদ দিয়ে বলছেন অবশ্যই অবশ্যই তাদেরকে সুখে স্বাচ্ছন্দ্যের জীবন দেব, দুনিয়াও দিবে, আখেরাতও দিবে। এটা তো আল্লাহর সঙ্গে সম্পর্কর ফল। তাহলে বন্ধুরা, আল্লাহর সঙ্গে সম্পর্কর ব্যাপারটা আজ আপনারা জানেন বহু ধরনের কোর্স হয়, ডিপ্লোমা হয়, বই পুস্তক আছে, কিভাবে আরেকজনের সঙ্গে সম্পর্ক ভালো রাখা যায়, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, কোম্পানি কাস্টমারদের সাথে, অমুকের সাথে, এই ধরনের। কিন্তু এখন এই টেকনোলজি যুগে বহু ধরনের প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের ডিপ্লোমা, বিভিন্ন লেখাপড়া হচ্ছে। আল্লাহর সঙ্গে ভালো সম্পর্কের কি ডিপ্লোমা করেছেন, কি প্রশিক্ষণ নিয়েছেন, কি লেখাপড়া করেছেন, এ নিয়ে কি আপনার মাথা ব্যথা আছে না নাই? আছে না না তাও জানেন না। আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে না নাই তাও জানেন না। থাকলে ঠিক আছে না বেঠিক আছে তাও বুঝেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই জন্যে আমাদের জীবন হয়ে গেছে কঠিন একটা জীবন। বাহ্যিক খুব ঠাটবাট, পরিপাটি, গাড়ি বাড়ি, নারী, কাপড় চুপড় তো দেখতে পাচ্ছেন। এখন এমব্রয়ডারি আর সাজগোজ, দুনিয়ার সব পার্লার টার্লার কিছু আগে ছিল না। ঘরে ঘরে পার্লার, কোনায় কোনায় পার্লার, কত সাজগোজ। তারপর হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো না, এত সাজগোজ করে, তাও তার স্বামী পছন্দ করে না। করবে কেন? কারণ সে শয়তান্নিকে দেখে। ও রাস্তাঘাটে গেলে তো
একটা, আমি তো বলি যে হিজড়াগুলি যেভাবে সাজে সেটাকেও দেখলে প্রকৃত একজন পুরুষের মাথা খারাপ হওয়ার কথা। নাউজুবিল্লাহ, কি এক আজব বাজে ফালতু একটা বেহায়াপনা চলছে, সম্পর্ক ভালো না বন্ধুরা। এই জন্য আপনাদের বলবো যে আল্লাহর সঙ্গে সম্পর্ক আমাদেরকে ঠিক করতে হবে। কি করলে সম্পর্ক ভালো হয় সেটা আমরা জানি, যেহেতু আমাদের সময় খুব কম, লম্বা আলোচনা করা যাবে না। এটুকু কি বুঝেছেন যে সম্পর্কটা আসলে দরকার, জরুরি, প্রয়োজন? জি। 2 নম্বর আমরা আসি, কিভাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়া যায়। আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়তে হলে ঈমান লাগে। কি? ঈমান ছাড়া আল্লাহর সঙ্গে সম্পর্ক করা যায় না। ঈমানের ব্যাটারিকে রিচার্জ করতে হয়, সুইচটা অন করতে হয়। 3টা কাজ। ঈমান যে আমার, এই ঈমানের মাধ্যমে যার ঈমান যত মজবুত হবে, যত পরিপক্ক হবে, বিশুদ্ধ হবে, আপনার ঈমান হবে ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান, আবু বকর, ওমর, উসমান, আলীর ঈমান, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ঈমান, আবু ইউসুফ মুহাম্মদ শাইবানির ঈমান, ঈমান হবে ইমাম সাউরির, ইমাম মালিক, ইমাম শাফি, আহমদ হাম্বল, আইম্মাইদের ঈমান সেই ঈমান। মাতুরিদি ঈমান না, নকশবন্দি ঈমান না, চিশতিয়ার তাহির কাদের ঈমান না, যে ঈমানগুলি পুরোটাই কি বিধ্বংসী, শিরিক বিদআত দিয়ে ভরপুর। এই জন্য এই কথাটা আমার সঙ্গে ভালো করে বুঝেন। ঈমান বাড়ে নেকির কাজে, পাপের কাজে কমে। ঈমান যখন বাড়বে সম্পর্ক গভীর হবে, ঈমান যখন কমবে তখন সম্পর্ক ঘাটতি হবে, আর জিরো হলে জিরো হবে। এটা কি স্পষ্ট? তাহলে ঈমান বাড়ে নেক আমলে। তাহলে আমি ধরি মোবাইলটার ব্যাটারি ওকে, আমি কারেন্টও আছে, সুইচ অন করলাম, চার্জ হবে? এটা দেখা যায়। আমি যখনই চার্জারে দিয়ে দিই, কত আছে ঘুরে এসে দেখা এখন আছে 20, হতে থাকে একবারে ফুল 100, 100-এর উপরে কি যায় আর? এরপরে ফুল হয়ে গেছে। এরপরে আপনার এই 3টা অ্যাট এ টাইম যদি কাজ না করে, এটা কি চার্জ হবে? ব্যাটারি ওকে, কারেন্ট সাপ্লাই আছে, সুইচ অন হয়েছে, 3টার কোনো একটা অফ থাকলে হবে না, ঈমানই নষ্ট। আল্লাহ সর্বত্র বিরাজমানের আকীদা নিয়ে গিয়ে হজ করে আসলে এই হজ ঈমান বাড়বে না কমবে? কিভাবে বলবেন? হায়াতুন নবী হায়াতুল আউলিয়া না বললে সে কাফের, সে মুশরিক। বলবেন আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, ওপরে আল্লাহ, নিচে পীর, আল্লাহ অন্তর্যামী, পীরও অন্তর্যামী। এই ধরনের হাজারো আমাদের মধ্যে ঈমান বিধ্বংসী আকীদা বিশ্বাস রয়েছে। এগুলি দিয়ে আপনি 1000 রাকাত নামাজ পড়লে কি হবে? মক্কায় গিয়ে সারা জিন্দেগি সেজদা ঠুকলে কি হবে? কোনোই কাজ হবে না। তাহলে প্রথমত আল্লাহর সঙ্গে সম্পর্ক যেই দিয়ে, এই মোবাইল দিয়ে মানুষের সঙ্গে কথা বলা যায়, কিন্তু ঈমানের মোবাইল দিয়ে আল্লাহর সাথে কথা বলা যায়। এটা দিয়ে মানুষের সঙ্গে সোশ্যাল মিডিয়া মেনটেন করা যায়, কিন্তু ঈমানের মোবাইল দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করা যায়, সেটার ব্যাটারিটাই ফিউজ হয়ে গেছে। তাহলে তো আপনার আর কোনো সুযোগই নেই। ওয়াকাদিবনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আবু জাহল, আবু লাহাব, কাফের মুশরিকদের কথা আল্লাহ বলছেন, তাদের আমলগুলি পর্যবেক্ষণে দেখা যাবে সেগুলি ধুলিকণা, কারণ কারেন্ট সাপ্লাই হয় নাই, ব্যাটারি ফিউজ ছিল, তাদের ঈমান ফিউজ। এই জন্য বন্ধুরা, আমাদের ঈমানের ব্যাপারটা খুবই জরুরি, ঈমান ঠিক আছে কিনা। এবং আপনার ব্যাটারি নষ্ট হলে আপনি মোবাইল মেকারের কাছে নিয়ে যান, এটাকে কি করার জন্যে? রিপেয়ারিং করার জন্যে, এটাকে সার্ভিসিং করার জন্যে। আপনার ঈমানের ব্যাটারি সার্ভিসিং করার জন্যে, রিপেয়ারিং করার জন্যে আপনি কোনো গেছেন মেকারের কাছে? আজও যাচাই বাছাই করছেন? রব্বানি আলেম যারা, শুধু তাই আপনাকে রিপেয়ারিং করে দিতে পারে, কি করে রিফ্রেশ করে দিতে পারে, তারাই বলবে ঠিক আছে কিনা। বাকি যারা মেকারের নামে বসে আছে, এরা তো আপনার আরো নষ্ট করে দিবে। তাহলে আপনার দায়িত্ব ঈমানটাকে ঠিক করে নাও, 1 নম্বরে। 2 নম্বরে ঈমান বাড়ে নেক আমলে। তাহলে নেক আমল অর্থাৎ এটা হলো কারেন্ট,
কারেন্ট সাপ্লাই দিতে হবে। 5 ওয়াক্ত নামাজের পয়েন্ট 1 ওয়াক্ত সাপ্লাই কি হয়েছে? আছে না, ওটা জিরো হয়ে গেছে। জটা করে ঘটা করে একটা হজ দিয়ে আসবেন, রমজান মাসে একটা উমরা দিবেন। এবার দেখলাম উমরাতে মাশাআল্লাহ প্রচুর মানুষ, 50 লাখ মানুষ নাকি এবার উমরা করেছে। ফ্যামিলি প্যাকেজ খুব বেশি, খুব ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাই কবুল করুন, নবীর সঙ্গে হজ করার সওয়াব দেন, তাদেরকে জান্নাতি সদস্য বানাই দেন, দোয়া করি। হজে যাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ, কিন্তু সমস্যা হলো কি, প্রথমে ব্যাটারি ফিউজ। ব্যাটারি যদি ওকে থাকে, কারেন্ট সাপ্লাই ওকে আমল করছে। রমজান মাসে নামাজ পড়লেন, খুব কোরআন তেলাওয়াত করলেন, অনেক কান্দাকাটি করলেন, জিকির আজকার করলেন, সদকা ফিতরা করলেন, সব কিছু করলেন। ঈমান বেড়েছে কিনা আপনি বুঝেন, ঈমান বাড়ছে কিনা আপনি দেখেন। যদি রমজান মাসে যা করেছিলেন সেটা এখন কন্টিনিউ আছে, বুঝতে হবে চার্জ, এই কারেন্ট সাপ্লাই হয়েছে। আর যদি বন্ধ হয়ে যায়, বুঝবেন যে তাহলে কোনো কাজ হয় নাই, কাজ হয় নাই। কোরআন তেলাওয়াত বন্ধ করে ফেলেছেন। 1 মাস 20 রাকাত করে তারাবি পড়লেন, আবার কিয়ামুল লাইলও করলেন, কিন্তু এখন আপনি ঘুমানোর আগেও 2-4 রাকাত পড়তে পারেন না, শেষ রাতেও ঘুম ভাঙে না। তাহলে কি করলেন? দান খয়রাত বন্ধ হয়ে গেছে, জিকির আজকার বন্ধ হয়ে গেছে, তওবা ইস্তেগফার বন্ধ হয়ে গেছে, আপনার টেলিভিশন খুলে গেছে, মোবাইল আগের মতোই চালাচ্ছেন, সব কিছুই। তাহলে কি আপনার আসলে ওই কারেন্টটা কি সাপ্লাই হয়েছিল? হয় নাই, হয় নাই। এবং কারেন্ট সাপ্লাইয়ের জন্য আমি আসছি 3 নম্বর, সুইচটা অন হতে হবে। তো আপনি কারেন্ট মনে করছেন দিয়েছি, কিন্তু সুইচ অন করেন নাই। এই সুইচ অনটা খুবই জরুরি আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করার জন্যে। আর সুইচ অনটাই হচ্ছে আকীদার মানহাজ। এটা আমি বারবার রিপিট করি, এটা আমাদের মাথায় ঢুকে না। আমরা আকীদা বুঝি না, মানহাজ বুঝি না। একদল বলতেছে আকীদা মানহাজ বলে আমরা মানুষকে জাহান্নামী বানানোর একটা বড় কি ফাঁদ তৈরি করেছি, নাউজুবিল্লাহ। তা আপনি আকীদা মানহাজ বাদ দিয়ে কি জান্নাতি বানানোর কি মানে দায়িত্ব নিয়েছেন? ওই যে কিয়ামতের দিন জাহাজ হয়ে আসবেন, মুরিদদের পার করে নেবেন, আপনি সব দায়িত্ব নিয়েছেন? সুইচ অন না করে আপনি সব রিচার্জ করছেন? এই পৃথিবীর যদি কেউ বলে এখন এই মোবাইল নিয়ে যান, চার্জার নিয়ে যান, খালি দিবেন লাইনে, সুইচ অন করা দরকার নাই, অন হয়ে যাবে, রিচার্জ হয়ে যাবে, এই কথা কেউ মানবেন? ওর মোবাইল কিনবেন? কিন্তু দুনিয়ার হুজুর বললে আপনি ঠিকই নিচ্ছেন, উনি ঘরে বসে ওইখান থেকে সুইচ অন করে দিবেন। মনে রাখবেন, সুইচ অনের ব্যাপারটা পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে রেখে দিয়েছেন, পুরোটা আল্লাহর হাতে, এই দুনিয়ার কাউরি হাতে না। এই জন্য আপনার আকীদা ও মানহাজ ঠিক হতে হবে। আকীদা অর্থাৎ ইবাদতটা একমাত্র কার জন্য হবে? মানহাজ মানে শুধুমাত্র কার তরিকা হবে? আপনার ইবাদত আল্লাহর জন্য হয় সবকিছু। জাররা জাররা ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, ই করেন, যাচাই বাছাই করেন না কোনো ঘাটতি আছে। পুরোটাই কি নবীর তরিকায় হয় নাকি বাপদাদার তরিকা এখনো করতেছেন? এখনো হুজুর বুজুর্গের তরিকা চলছে? এখনো জিকির শুরু করলে ঝুঁকেন ডানে বামে, কিছুক্ষণ পরে আবার কি করেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আজকে কোথায় গিয়েছে? আল্লাহর জন্য যেমন ইখলাসের প্রচণ্ড অভাব, নবীর সুন্নতি তরিকার প্রচণ্ড অভাব। আপনার সুইচ অন হয় না, আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর হয় না, তাই মসজিদে কেঁদে, মক্কায় গিয়ে কেঁদে বুক ভাসাই দিচ্ছেন। কিন্তু যখন আপনি পার্লামেন্টে বসছেন, আপনি যখন বাজারে বসছেন, যখন আপনি রাজনীতি করছেন, আপনি অর্থনীতি যাচ্ছেন, শিক্ষানীতি যাচ্ছেন, হাটে ঘাটে বাজারে, আপনার কোনো পরিবর্তন নেই। আপনি একজন খাঁটি বাঙালি হয়ে বসে আছেন। আপনার কালচার বাঙালি, আপনার সংস্কৃতি কি হিন্দু, আপনার চিন্তা চেতনা কি খানকা মানকা, অমুক তমুক, এই সেই, কোনো কাজ হবে না। এই জন্য আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। এই জন্য বন্ধুরা, আসুন আল্লাহর সঙ্গে সম্পর্কটাকে গভীর করার জন্যে ঈমান যত রিচার্জ হবে, এবং যেহেতু ঈমানটা কি হয়ে যায়, হ্রাস পায়, ঘাটতি হয়, পাপ করলে সব ধরনের পাপাচার থেকে বিরত থাকতে হবে, গভীর সম্পর্ক হবে। ওয়াহিব বিন ওয়ার্দকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা একজন মানুষ যদি পাপ করে সে কি ইবাদতের স্বাদ মজা পাবে?
বলেন ওয়ালা মান হাম্মা, যে পাপ করে সে তো স্বাদ পাবে না, যে পাপ করার ইচ্ছা করে সেও ইবাদতের স্বাদ মজা পাবে না। যে পাপ করেছে দূরের কথা। লা ইলাহা ইল্লাল্লাহ। কি গভীর সম্পর্ক ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর সাথে, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সব পা ফুলে যেত, পা ফেটে যেত, খবরই নাই। আর আমরা এমন ব্যায়াম দিই তারাবির নামাজে যে ফুলা ফালা ছিল ওইটা সব ভালো হয়ে যায়, তুফান মিল। তারপরে বলছেন সম্পর্ক ভালো আছে। কেমন সম্পর্ক ভালো আছে? বন্ধুরা, আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করার জন্যে আমাদের ইবাদতের মধ্যে শীর্ষে যে ছিল প্রথমত আকীদা মানহাজ ঠিক করে সুইচ অন হলো। আকীদা ঠিক একমাত্র আল্লাহর জন্যে, মানহাজ ঠিক শুধু নবীর তরিকায়, সুইচ অন হয়ে গেছে। এখন একবার সুবহানাল্লাহ বললেও ইমান বাড়বে। একবার যদি বলেন সুবহানাল্লাহ, ইমান বাড়বে। না হলে লক্ষ কোটি বার নিয়ে বসে তসবিহ দিয়ে কাজ হবে না। এবং দেখতেছেন আপনারা এরকম যারা করে কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন নেই। এই জন্য আমি আর একটা পয়েন্ট বলে দিব, কারণ এর আগে বলছিলাম সুইচ অন হয়েছে কেমনে জানবেন? যদি আপনার ক্যারেক্টার উন্নত হয়, মুআমালাত ভালো হয়, আখিরাতমুখী জিন্দেগি লাইফস্টাইল তৈরি হয়, তাহলে বুঝবেন সুইচ অন হয়েছে, মানে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক হয়ে গেছে আপনার। আলহামদুলিল্লাহ। বুঝতে হবে তো হয়েছে কিনা। রিচার্জ যে হচ্ছে দেখতে পাচ্ছেন, ওটাও দেখতে লাগবে আপনার। আপনার ক্যারেক্টার উন্নতি হচ্ছে কিনা, প্রতিদিন বাড়ছে না নিচে ঘাটতি হচ্ছে। ওমরা করে আসছেন, হজ করে আসছেন, কি করলেন? কোরআন খতম দিলেন, জাকাত দিলেন, লক্ষ লক্ষ টাকা, অনেক কিছু করলেন। আপনার ক্যারেক্টার উন্নত হয়েছে? আপনার মুআমালাত, অন্যের সঙ্গে লেনদেন, স্বামী স্ত্রী, এটা ওটা ঠিক আছে? আপনার এখন বর্তমানে যদি আমি 100টা পরিবারের সাক্ষাৎকার নিই, হাজব্যান্ড ওয়াইফের কাছ থেকে আপনার স্বামী কেমন, 95 জন নেগেটিভ। আপনি নামাজি, আবার উনি মসজিদের সেক্রেটারি, উনি মোতাওয়াল্লি, উনি মাদ্রাসার শিক্ষক, উনি মুফতি, উনি অমুক, উনি তমুক। তাহলে কি হচ্ছে আপনার ইবাদতগুলি? কেন ক্যারেক্টার উন্নত হচ্ছে না? কেন মুআমালাতে এত ভেজাল? মুআমালাতে এত ভেজাল কেন? আপনার আখিরাতমুখী লাইফস্টাইল হচ্ছেই না। দুনিয়া ঠিক রেখে দুনিয়া করেন, দুনিয়া ঠিক রেখে দিন করেন, তাহলে আপনার সুইচ অন হয়নি, কাজ হচ্ছে না। চলুন আমরা আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক, ইমানটা বাড়াবো কিভাবে? প্রথমত ফরজ কাজগুলিকে যথাযথভাবে আদায় করতে হবে। আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন, মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইহি মিম্মা আফতারাতুহু আলাইহি। বান্দা যখন কোনো ফরজ কাজ করে, সবচেয়ে ওটা আমার কাছে প্রিয়, এর মানে সম্পর্ক হয়েছে। যখন আপনি ফরজ সালাত, ফরজ জাকাত, ফরজ সিয়াম, ফরজ সৎ কাজের আদেশ, ফরজ অসৎ কাজের নিষেধ, ফরজ না? সৎ কাজে আদেশ করা ফরজ, অসৎ কাজে নিষেধ করা ফরজ, বাবা মার সাথে বিররুল ওয়ালিদাইন ফরজ। এই যত ফরজ আছে এটাকে যথাযথভাবে আকীদা মানহাজ ঠিক রেখে করবেন, আপনার ঈমান বাড়বে, আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর হবে। এই সম্পর্কে আরো আপনি কি বাড়াতে চান? আল্লাহ বলছেন, ওয়ামা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। বান্দা নফল ফরজ সালাতের সঙ্গে নফল সালাত, ফরজ সিয়ামের সঙ্গে নফল সিয়াম, ফরজ জাকাতের সঙ্গে নফল সিয়াম জাকাত, ফরজের সঙ্গে নফল, প্রত্যেকটা ফরজের নফল আছে। এটা যত বেশি করবে তত আমার সান্নিধ্য লাভ করবে। আল্লাহ নিজে বলছেন, হাত্তা উহিব্বা, আমি আল্লাহকে ভালোবেসে ফেলি। ইয়া আল্লাহ, আল্লাহ ভালোবেসে ফেলেন। আল্লাহ ভালোবেসে বললে কি করেন? অন্য হাদিসে আছে, জিবরিলকে ডাক দেয়, জিবরিল শোনো, লাব্বাইক সাদাইক, বলে অমুক বান্দাকে উহিব্বা, আমি ওকে ভালোবাসি। ফাহিব্বা, যাও ওরে তুমি ভালোবাসো। জিবরিল ভালোবেসে ফেলেন ওই ব্যক্তিকে। এরপরে জিবরিল 7 আসমানের সমস্ত ফেরেশতাদের কাছে মেসেজ পৌঁছে দেন এবং 7 আসমানের সমস্ত ফেরেশতা ওই ব্যক্তিকে ভালোবাসে। আল্লাহু আকবার, কি গভীর সম্পর্ক! কারণ কেন ভালোবাসে? কারণ আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুকে তাকে ওরা ভালোবাসবে না? ফেরেশতারা অবশ্যই ভালোবাসবেন। এবং এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তার একটা গ্রহণযোগ্যতা দেন, মর্যাদা দান করেন পৃথিবীতে।
আর যখন আল্লাহ কাউকে ঘৃণা করেন, ফেরেশতা জিবরিলকে ডেকে বলেন, অমুককে আমি ঘৃণা করি, তুমি তাকে ঘৃণা করো। তাই ফেরেশতাদের মাঝে বলে দেওয়া হয়, তারাও ঘৃণা করে, এবং এই দুনিয়াতে তার জন্য আল্লাহর আযাব নেমে আসে। বাহ্যিক দেখবেন খুব ঠাটবাট, ভিতরের আযাব দেখানোর মতো না, ওটা একমাত্র আল্লাহ দেখেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের চেহারা সুরত ধন দৌলত দেখে না, দেখেন অন্তর, অন্তরটা কেমন এবং আমলটা কেমন। অন্তর ভিতর দেখেন মানে ইখলাস, আর আমল দেখেন মানে কি রাসূলের সুন্নত কার তরিকায় হচ্ছে, এই দুইটা দেখবেন কার জন্য আর কার নিয়মে, সেটা কি কাজ হবে। এই জন্য বন্ধুরা, মহান রব্বুল আলামিন যখন কোন বান্দাকে ভালোবেসে ফেলেন, জিবরিলকে ডেকে বলেন, সমস্ত আসমানের অগণিত ফেরেশতা তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, কি গভীর সম্পর্ক তার সঙ্গে হয়। ওরা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর ওলি, প্রতিটি মুমিন মুত্তাকি আল্লাহর ওলি। আপনার ঈমান, ওই যে ঈমান যদি যত মজবুত হবে, তাকওয়া মজবুত হবে। তাকওয়া কি? আল্লাহর আদেশ পালন করা, নিষেধ ত্যাগ করা। আর তাকওয়া হিয়া ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবু নাওয়াহি, আল্লাহর আদেশ পালন করা, নিষেধ ত্যাগ করা, নিষেধ ত্যাগ করা। ঈমান যত মজবুত, তত ভালো কাজে আগে, যত পাপের কাজ সেখান থেকে দূরে। আর এর মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে যাবে গভীর। বন্ধুরা, আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চাইলে আল্লাহ সম্পর্কে আপনাকে জানতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সম্পর্কে আমরা জানি আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, বাস। দুটাই কুফরি আকীদা, শিরকি আকীদা। বাহ, এর মাধ্যমে আল্লাহ আপনার সঙ্গে গভীর সম্পর্ক হবে। কেমনে হবে? আল্লাহর হক দিয়ে দিয়েছেন ওলিদেরকে, নবীদেরকে, রসুলদেরকে, ফেরেশতাদেরকে। ওয়াও, কি সুন্দর। আপনার হক যদি আপনার স্ত্রী আরেকজনকে দেয়, পরকিয়া করে, মেনে নেবেন? মানবেন? কোন স্ত্রী তার স্বামী পরকিয়া করলে মেনে নেবেন? তো শিরিক করা তো পরকিয়া করা, নাউজুবিল্লাহ। আল্লাহরে খাইবেন, আল্লাহর সব নিবেন, আরেকজনের সঙ্গে তাকে দিবেন। ইয়া কেমন হবে তাহলে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বন্ধুরা, আল্লাহকে যে যত বেশি জানবে, কেমনে জানবে? আল্লাহ তাওহীদুর রুবুবিয়্যাহ, আল্লাহর কাজ সম্পর্কে জানা। কি কি করেন তিনি? তিনি সৃষ্টি করেন, তিনি মারেন, তিনি সুখী করেন, দুঃখী করেন, অসুখ দেয়, ভালো করে। সব কিছু আপনার জীবনে যা ঘটছে, ঘটে গেছে, ঘটছে, ঘটবে, কার মাধ্যমে? এইখানে আপনি ভালো করে জানেন। নাকি এখানে পীর বাবাও আছে, সরকার বাহাদুর আছে, আপনার বাবা আছে, না আপনিও আছেন? না। তাওহীদ আসমা সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলি, গুণগুলি, আপনি আল্লাহর নাম গুণগুলিকে আপনার জীবনের সঙ্গে কখনো কি মিলিয়ে দেখেছেন? ইলম দরকার তো তিনি আলিম, ক্ষমা দরকার তিনি আল গফফার, রিজিক দরকার রাজ্জাক। তো যে আল্লাহকে রাজ্জাক মানে সে হারামে যায় নাকি? যে ইলম দরকার, জ্ঞান, মহাজ্ঞানী আল্লাহর, তার কোরআন সুন্নাহর জ্ঞানের বাইরে আর গেলাম তলাশ করা দরকার আছে নাকি? আপনি এটা বাদ দিয়ে কত রঙের ঢঙ্গের সংগঠনের মঙ্গঠনের বই, পুস্তক, কত কিছু বানাই ফেলছেন। তাহলে আপনি দিয়ে এই জ্ঞান দিয়ে কাকে পাবেন? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াতকে জানেন, আল্লাহর অস্তিত্ব, আয়াত কাউনিয়া, এই পৃথিবী জুড়ে কত আল্লাহর নিদর্শন, সেগুলি চিন্তা করেন। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, চিন্তা ভাবনা করেন। আয়াত কাউনিয়া, আয়াত মাশহুদা, আয়াত কোরআনিয়া, মাসমুয়া। আপনি কোরআন নিয়ে গবেষণা করেন, আপনি আল্লাহর নিদর্শন নিয়ে গবেষণা করেন। যে যত আল্লাহকে বিশুদ্ধভাবে, গভীরভাবে জানবে, তার সঙ্গে আল্লাহর সম্পর্ক ততই গভীর হবে। সবচেয়ে সম্পর্ক কার সঙ্গে বেশি? পৃথিবীর মার সাথে। কেন? জন্মের আগেই, আপনি দুনিয়া দেখার আগেই মার সাথে আপনার সম্পর্ক। নারীর টান বলে না, নারীর টান, দুধের টান, তার ভালোবাসা। তাহলে আল্লাহ একটা মাকে আপনি, সুবহানাল্লাহ, একটা বাচ্চা যদি 1 বছরের 6 মাসের বাচ্চা হয়, 6 মাসের বাচ্চা হয়, 100 নারীর কাছে দিয়ে দেন, 99কে সে কি করবে? অ্যাভয়েড করবে। তার মুখে, তার বুকে দুধে কি, বুকের মধ্যে মুখ লাগাবে না। সুবহানাল্লাহ। যে তার মা নেওয়ার সাথে সাথে সে যদি পুরো আকৃতি চেঞ্জ করে, কোলে নাই, বুকে দিতেই বুঝবে এটা আমার মা।
আল্লাহু আকবার। একজন সন্তান চিনে তার মাকে। 100টা বাচ্চা মাকে দিয়ে যদি আপনি লাইন করে দাঁড়িয়ে দেন, একই পোশাক দিয়ে, একইভাবে হয়তো সাজিয়ে, আর আপনি একটা ছেলেকে ছেড়ে দেন, বাচ্চাকে 1.5 বছর যে হাঁটতে পারে, ঠিকই একটা একটা করে সব বাদ দিয়ে তার আপন মার কাছেই কোলে গিয়ে উঠবে। কিছুক্ষণ উঠলে আবার কান্না দিবে না। আল্লাহু আকবার। তাহলে ইভেন কি দেখবেন, মুরগি, ছাগল, বেড়া, দুম্বা নিজের বাচ্চা বুঝে। একই দিনে 2টা গাভীর বাচ্চা হয়েছে, একজন আরেকজনের দুধ খায় না, একজন আরেকজনের বাচ্চাকে নেয় না। মুরগির বাচ্চা একটার গেছে ঠোকর মারে। তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তাকে যদি আপনি জানেন সঠিকভাবে কোরআন সুন্নাহর, এই জন্যে আল্লাহর নবী আলাইহিস সালাম বলছেন, ইন্নী আ'লামুকুম বিল্লাহ, আমি আল্লাহকে সবচেয়ে তোমাদের মধ্যে বেশি জানি, ওয়া আখশাকুম, আর তাই তো আমি সবচেয়ে তাকে বেশি ভয় করি। আল্লাহু আকবার। আপনি যত গভীরে জানবেন আল্লাহকে, তত তাকে আপনি গভীরে ডাকবেন, তত গভীরে ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিস অবতীর্ণ করলেন ওপর থেকে, একটা ওয়াহি, একটা পানি। পানি দিয়ে এই পৃথিবীকে জিন্দা করে, পৃথিবীকে জিন্দা করে। দেখলেন না কদিন আগে গরমে সব বৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ। আর একটা ওয়াহি পাঠালেন, ওয়াহির মাধ্যমে মানুষের হার্ট জিন্দা করেন, হার্ট জিন্দা করেন। এই ওয়াহিকে, কোরআন সুন্নাহকে যত আপনি চর্চা করবেন, তত আপনার হার্ট জিন্দা হবে, ইমান জিন্দা হবে। ইমান জিন্দা হলে আল্লাহর সাথে মোনাজাত হবে, আল্লাহর সাথে কথা হবে। সালাফে সালিহিনরা এটাই বলতেন, তুমি আল্লাহর সাথে কথা বলতে চাও, দাঁড়িয়ে যাও সালাতে। আল্লাহ তোমার সাথে কথা বলুক চাও, কোরআন পড়ো। কোরআন পুরোটাই আল্লাহর বাণী। যখন কোরআন তেলাওয়াত করবেন, এমন যেন অনুভূতি হয় আল্লাহ আমার সাথে কথা বলছেন। আর এটা তখনই হবে যদি কোরআন বুঝেন। না বুঝা তো কি করবেন? শুধু চোখ টিপবেন আর হাউ হাউ করে কানবেন, আজাইরা কান্নায় কোনো ফায়দা নেই। কোরআনের 10টা হকের 1টা হক আদা করি না আমরা। ওই কোরআন দিয়ে আপনি আল্লাহকে কি চিনবেন? ওটাকে আল্লাহ চিনার জন্যই তো কোরআনটা পুরোটা। এই জন্যেই কবরে বলবো, মার রব্বক, তোমার রবকে বলো তোমার রবকে। এই কোরআন যে পড়বে সেই বলবে রব্বি আল্লাহ। মা দীনক, তোমার দিন কি, সেই তো বলবে দ্বীন ইসলাম, যে কোরআন পড়বে। মান নবীক, তোমার নবীকে, সেই তো বলতে পারবে যে কোরআন পড়বে। আমরা কোরআন পড়ি না, পড়লে বুঝি না, বুঝলে গবেষণা করি না, আর কিচ্ছু নেই। 10টা হকের অর্ধেকও নেই, অর্ধেকের মধ্যে সব। কেমনে পাস করবেন আপনি একবার চিন্তা করছেন? আল্লাহকে যেতে গভীরে জানবে, সে তো আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক করার জন্য সালাত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। সালাত জিন্দা সালাত হতে হবে, জীবিত, প্রাণবন্ত। শুধু উঠা বসা নয়, আনুষ্ঠানিকতা নাই। এই সালাতটা আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করার জন্যে। সিয়াম, আমি এখন যেহেতু সময় কম, সিয়াম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, যার মধ্যে আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করা যায়। যাকাত, সাদাকাত, দান খায়রাত, যার মধ্যে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক করা যায়। তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক ঘাটতির কি করে যাওয়া যায়, ঘাটতিটাকে পূর্ণ করা যায়। তাহলে আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ, অসৎ কাজ নিষেধের মাধ্যমে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক করা যায়। বাবা মার সাথে ভালো ব্যবহার করে আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করা যায়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন মুখস্থ করার মাধ্যমে, কোরআনকে বুঝার মাধ্যমে, কোরআনকে আমল করার মাধ্যমে, কোরআন নিয়ে গবেষণার মাধ্যমে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক করা যায়, মজবুত সম্পর্ক হওয়া সম্ভব। এই জন্য বন্ধুরা, আমরা যত নেক আমলকে আমরা আকীদা ও মানহাজ দিয়ে আমরা করতে পারবো, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক হবে এর মাধ্যমে। আর পাপের কাজ যত আমরা ছেড়ে দিব, যত ধরনের পাপ আজ পাপাচারে ডুবে গেছে। কোন ধরনের পাপ হয় না? এই যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, কেন বন্ধ হয়েছে? কেন হচ্ছিল না? তওবা বন্ধ হয়ে গেছে। আমাদের পাপাচারে ডুবে গিয়েছি আমরা, ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, সব জায়গাতে, রাস্তাঘাটে, ঘরে বাইরে, সুখে দুঃখে, গরিব ধনী, আর সব পাপের মধ্যে আজ আমরা ডুবে হাবুডুবু খাচ্ছি। নূহের প্লাবন আলাইহিস সালামে আমরা যেন পাপের সাগরে ডুবে গেছি।
তারপর আমরা শান্তি থাকতে চাই, আমরা সুখ চাই। আল্লাহর সঙ্গে সম্পর্ক ঘাটতি করে কখনো সুখ হয় না। এজন্য বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক আমরা রাখতে চাইলে একদিক থেকে যেমন আমরা ঈমানকে জিন্দা করে ভালো ইবাদত ভালো কাজ করে, অন্যদিক থেকে পাপের কাজগুলিকে ছেড়ে দিয়ে আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক ঘাটতি থেকে আমরা কি করব, আমরা এটাকে আল্লাহ জামাত থেকে দূরে হয়ে যাই, সেটা আমরা দূরত্বটাকে কি করব, আমরা কমে নিয়ে আসতে পারবো। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইয়াদখুলুনা জান্নাতা। তারাই তো জান্নাত যাবে যারা তওবা করে ঈমান আনে আমল করে, তারাই জান্নাতে প্রবেশ করবে। এবং আল্লাহর সঙ্গে যখন আপনি ভালো সম্পর্ক করবেন তার ফায়দাগুলিকে আমরা দ্বিতীয় খুতবায় দু একটা বলে আমরা খুতবা শেষ করব। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম সাল্লাল্লাহু নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক হলে ফার্স্ট যেটা আপনি সুখী হবেন দুনিয়া আখিরাতে। এই দুনিয়ায় সুখ আপনার কেউ কিনে নিতে পারবে না, পরকালের জান্নাতের সুখে আপনার জন্য নিশ্চিত থাকবে। আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর যদি হয়, আল্লাহ আপনাকে তার ফেরেশতাদের পাহারা দিবে, আপনার জীবনের আপদ বিপদ থেকে আল্লাহ আপনাকে মুক্ত রাখবে, আপনার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র জীবনকে আল্লাহ সুন্দর করে দিবেন। আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি গভীর হয়, আপনার জীবনে যত টেনশন, যত ক্ষতিকারক অনিষ্টকারক যত আপনার সমস্যা অন্যদের সঙ্গে সম্পর্কের ঘাটতি পূরণ করবেন। সালাফে সালিহিনরা একটা চিঠি দিতেন সবাইকে, পাশে বসলে বলতেন যে আসলিহ সারিরাতাক ইসলাহিল্লাহ আলানিয়াতাক, তুমি তোমার ভিতরটাকে ঠিক করো, তোমার বাইরটা আল্লাহ ঠিক করে দেবেন। আসলিহ মা বাইনাকা ওয়া বাইনাল্লাহ, তোমার এবং আল্লাহর মাঝে যে ঘাটতি, এই ঘাটতি পূরণ করো। ইসলাহুল্লাহু মা বাইনাকা ওয়া বাইনান নাস, তোমার এবং অন্যদের মাঝে যত সম্পর্কের ঘাটতি সব ঘাটতি পূরণ করবেন আল্লাহ। হাজব্যান্ড ওয়াইফের সমস্যা, বাপ ছেলের সমস্যা, বন্ধু সমস্যা, একে অপরের সমস্যা, তাহলে আল্লাহর সঙ্গে সমস্যা হয়েছে, ঘাটতি হয়েছে, ওই ঘাটতিটা পূরণ করেন, বাকি ঘাটতি আল্লাহ পূরণ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে সঠিক দিনের পথে সিরাতে মুস্তাকিমে রাখবেন। আমরা সিরাতে মুস্তাকিমে আজ অনেকে নেই, আনামতা আলাইহিম গ্রুপে নেই। না হলে যদি আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক ঘাটতি হয়, মাগদুব আলাইহিম দলিনে জাহান্নামের দলে থাকবেন, আনামতা আলাইহিম গ্রুপে কখনোই থাকতে পারবেন না। আর এটা আমার দরকার, আমি 5 ওয়াক্ত নামাজ বলছি, সিরাতাল্লাযিনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাইলে, রাখতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দেবেন এবং জান্নাত পর্যন্ত পৌঁছে নেবেন, তার দায়িত্ব ইনশাআল্লাহ। আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি ভালো রাখেন, তাহলে আপনার জীবনের যত বিপদ আপদ একদিক থেকে তো বন্ধ হবে, যদি হয়েও যায় আপনার কাছে এই কষ্ট কোনো কষ্ট মনে হবে না, হবে না। আমি অনেক আগে একবার বলেছিলাম, তাওহীদপন্থী মানুষরা সুখের সময় তো সবাই সুখী হয় না, তাওহীদপন্থী মানুষরা এরা বুড়ো হয় না, বাইরে দাড়ি চুল পাকলেও ভেতরে অনেক ঈমান মজবুত হয়, ভিতরে অনেক তরুতাজা স্বভাব হয়। বাহ্যিকভাবে বুড়ো হলেও ঈমানের দিক থেকে তাদের আরো জোয়ানি বাড়তে থাকে। আল্লাহর সঙ্গে যার গভীর সম্পর্ক, ওই মানুষগুলি সুখের সময় যত সুখী হয়, বিপদে পড়লে চেয়ে বেশি সুখী হয়। এটা অনুভব করতে পারবেন তিনি যিনি আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে, তাছাড়া অন্যরা পারবে না। এটা কেমন কথা, অবাস্তব কথা। জি, আপনার শত্রুদেরকে আল্লাহ প্রতিহত করবেন, বন্ধুদেরকে আপনার সম্পর্কে ধারণা দিবেন, ওই যে কবলিয়াত দেবেন। এই পৃথিবীতে আল্লাহ আপনাকে সম্মানী করবেন, পরকালও সম্মানী করবেন।
এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্যে উত্তম সঙ্গী দিবেন, উত্তম ছেলে মেয়ে দিবেন, পরিবার দিবেন, প্রতিবেশী দিবেন, বন্ধুবান্ধব দিবেন, আপনার সব কিছুর মধ্যে বারাকা দিবেন, রাহমা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই আপনার জীবনের যা সুখ দরকার তা দেবেন, দুঃখ দূর করবেন, দুঃখ আসলেও সেটা বুঝবেন এটা আল্লাহর পরীক্ষা, আল্লাহর ভালোবাসার পরিচয় তাই দিয়েছে, আপনি বিচলিত হবেন না। মসজিদ আত-তাকওয়া ইসলামিক সেন্টারের পক্ষ থেকে গাজ্জাবাসীর জন্যে ফান্ড কালেকশন করা হচ্ছে। রমজানে সব শেষ করে দিয়েছেন, এখন অনেকে জিজ্ঞেস করছে শেখ জাকাত তো দিয়েছি, এখন কি অগ্রিম জাকাত দেওয়া যাবে কিনা? জাকাতই দেন, কিছু নফল দান খয়রাত করেন না। লজ্জা পাই, কেন? জাকাত চেয়ে দেওয়া যাবে, অগ্রিম, সমস্যা নেই। আমরা পৃথিবী জুড়ে যেখানেই মুসলিমরা নির্যাতিত নিপীড়িত তাদের জন্য আমরা দোয়া করি, তাদের জন্য আমরা সাহায্য করি, আল্লাহর কাছে তাদের সাহায্য কামনা করি। আজ সবচেয়ে বড় সমস্যা হলো আমরা নিজেরাই নিজেদের জন্য মার খাচ্ছি, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আজ আমরা, কারণ অনেক বাতিল আমাদের মাঝে ঢুকেছে, অনেকে ইসলামের পোশাক পরে, লেবাস পরে ইসলামের ঘরে আগুন জ্বালাচ্ছে। অনেক ঘরের শত্রুরা বাইরের শত্রুদের সাথে আতাত করে ইহুদিদের সাথে, রাফেজিদের সাথে, খারেজিদের সাথে সম্পর্ক করে, আজ আপনারা ভালো করে যদি জানেন যে গাজার দুরবস্থার পিছনে কারা মূলত কাজ করছে, বাইরের শত্রুর চাইতে, বিজাতীয় শত্রুর চাইতে জাতীয় এবং ঘরের শত্রুরা বেশি করে কাজ করছে। আহাম্মকরা এটাও জানে না যে কে এর সঙ্গে জড়িত, কেমনে কি হচ্ছে। আবেগী মুসলমান ওরাও জানে ভালো করে, ইহুদিরা, যে দাড়ি টুপিওয়ালারা একটু ব্যাককলি হবে, এরা যাচাই বাছাই করবে না, ওদের মতো একটা দাড়ি টুপি গেলেই হবে। আপনারা জানেন যখন ছোটকালে আমাদের বাড়িতে যারা কাজ করত ওদের সাথে পাখি শিকার করতে যেতাম, ঘুঘু শিকার করবো মনে করেন, ঘুঘুর ফাঁদ। তো ঘুঘুকে ফাঁদ শিকার করতে হলে কি ওই ফাঁদের ভিতরে কি ময়না পাখি দিয়ে শিকার করা যায়, না একটা ঘুঘু রাখতে হয়? ঘুঘু দেখে ঘুঘু ঢুকে পড়ে, আমারই তো বন্ধু, ওই ঘুরে দেখে যে ওরে, এবং ওটা ট্রেনিং প্রাপ্ত হয়, ডাকে, স্বাভাবিক থাকে, ওরে খাওয়া দাওয়া দেওয়া হয়, তখন আরেক জায়গায় পরে পিঞ্জরার মধ্যে পড়ে যায়। ঘুঘু শিকার করতে হলে পিঞ্জরায় ঘুঘুর রাখতে হয়, এটা ইহুদিরা ভালো করেই জানে। এই জন্য আজ অনেক বাতিলরা আমাদের সত্যিকারে মুসলিমদেরকে ধ্বংস করে দেওয়ার জন্যে বাহ্যিক পোশাক পরে ধ্বংস করছে। গাজার যারা নিরাপদ মুসলিম, যারা নারী পুরুষকে আজকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, লক্ষ লক্ষ বাড়িঘর সব ধ্বংস করে দেওয়া হচ্ছে, তারা এর পিছনে ঘরের শত্রুরা সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। খারেজিরা, রাফেজিরা, শিয়ারা, যাদের লিঙ্ক সরাসরি ইহুদিদের সাথে। এই জন্য এদের হাতে যেন একটা টাকা না যায়, এটা মনে রাখবেন। ওই ওয়ে দিবেন, ওই রাস্তা দিয়ে দিবেন যাদের মাধ্যমে সত্যি আমাদের গাজারা, যারা নিরপরাধ, যারা আমাদের সুন্নি, যারা সালাফি, যারা সহি আকীদা মানহাজের, যারা মাজলুম, তাদের কাছে যেন পৌঁছে। এই কথাটা মাথায় রেখেই কাজ করবেন, না হলে শত্রুদের হাতে কোনো পয়সা যেন না যায়, এবং যাচ্ছে এবং খাচ্ছে তারা, এটাও আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাজলুম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম জাতিকে জালেমদের হাত থেকে নিষ্ক্রিয় দান করুন, আমিন। হাদা ওয়া সাল্লু ওয়া সাল্লামু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া আন'im আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া বারাকতা ওয়া আন'আমতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل وسلم على سيد الأنبياء والمرسلين وعلى جميع الملائكة المقربين وارض اللهم عن الصحابة الأجمعين خصوصا الخلفاء الراشدين المهديين أبي بكر وعمر وعثمان وعلي وبقية أصحابك نبيك محمد صلى الله عليه وسلم ومن تبعهم بإحسان يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم احفظ دماء المسلمين وألف بين قلوبهم واجمع كلمات على الحق يا عزيز يا قوي. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه
اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات يا سميع مجيب الدعوات. اللهم إنا نسألك الجنة وما قرب إليه من قول وعمل، ونعوذ بك من النار وما قرب إليه من قول وعمل. اللهم فرج هم المهمومين ونفس كرب المكروبين واقض دين عن المدينين واشف مرضانا ومرضى المؤمنين والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر المستضعفين في كل مكان. اللهم انصر أهل غزة. اللهم انصر المظلومين من كل وقعة العدل يا أرحم الراحمين. اللهم انصرهم وأيدهم وانصرهم بجنودك الخاصة يا عزيز يا قوي. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. أقيموا الصلاة.